গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের জন্য বাজেটে কোনো আলাদা নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে কিনা। নতুন বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য মনে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার আহত যোদ্ধাদের জন্য আবাসন, মাসিক ভাতা ও পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই সিদ্ধান্ত রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা ও আহতদের জন্য ক্যাটাগরি ভিত্তিক ভাতা প্রদান রাষ্ট্রের মানবিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন ও বিচার বিভাগের জন্য 2,128 কোটি টাকা বরাদ্দ এবং সুপ্রিম কোর্টের জন্য 291 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির বাজেট নয়, এটি সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানবিক রাষ্ট্র নির্মাণের বাজেট। এই বাজেটের ইতিবাচক দিকগুলোর সাথেও আরও কিছু বিষয় আমার মনে হয় যে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেখান থেকে তুলে ধরছি। প্রথমত, জেন্ডার বাজেটিংয়ের প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও আমাদের দেশে এর বরাদ্দ ক্রমাগত কমে আসছে। গত 5 বছরে জেন্ডার বাজেট জিডিপি 5.7% থেকে কমে 4.2% নেমে এসছে। আমার মনে হয় এখানে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা অর্জনের জন্য যথাযথ মনোযোগ দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, সামাজিক সুরক্ষা কর্মসূচির একটি বড় অংশ এখনও প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে পৌঁছতে পারছে না। শুধু নগদ হস্তান্তরের পরিবর্তে কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা, জবাবদিহিতা এবং বাজেটের কার্যকারিতার মূল্যায়নের উপরে আমার মনে হয় গুরুত্ব দেওয়া প্রয়োজন। তৃতীয়ত, বাংলাদেশের প্রায় 34 লক্ষ পথ শিশু রয়েছে এবং 5,69,00,000 শিশুর একটি বড় অংশ দারিদ্র্য, সহিংসতা ও শিশু শ্রমের ঝুঁকিতে রয়েছে। অথচ তাদের জন্য সমন্বিত পুনর্বাসন কর্মসূচির বরাদ্দ এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাননীয় স্পিকার, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণ, মানসিক স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং স্থানীয় সরকার পর্যায়ে নির্দিষ্ট বরাদ্দের জন্য আরও গুরুত্বের সাথে এই বিষয়গুলো বিবেচনা করার জন্য দরকার বলে মনে করি। মাননীয় স্পিকার, আমি কিছু আপনার কিছু প্রশ্ন রাখতে চাই। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের জন্য বাজেটে কোনো আলাদা নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে কিনা। গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা প্রদানে সরকার কি উদ্যোগ নেবে এবং বাজেটে বরাদ্দ রাখার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা। সত্য উদ্ঘাটন, পুনর্বাসন ও ক্ষতিপূরণের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনের বিষয়টি আমাদের বিবেচনায় আছে কিনা। পাশাপাশি ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বিচার বিভাগের মামলা জট কমাতে নতুন বিচারক, প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ নিয়োগের জন্য কতগুলো নতুন পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাক্ষী সুরক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনা এবং আধুনিক ফরেনসিক অবকাঠামো গড়ে তুলতে কী ধরনের বাজেটারি ব্যবস্থা রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিশেষ ট্রাইব্যুনালগুলোর বিচার কার্যক্রম দ্রুততর করতে পৃথক জনবল কাঠামো ও প্রশাসনিক সহায়তা বৃদ্ধির কোনো উদ্যোগ রয়েছে কিনা। মাননীয় স্পিকার, বাজেট আলোচনার পাশাপাশি আজকে আমি আমার পক্ষ থেকে ঢাকা 14 পক্ষ থেকে কাউন্দিয়াবাসীর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2 লক্ষ মানুষের যেই আকাঙ্ক্ষা 54 বছরে তারা একটা ব্রিজ পায়নি, সেটার অনুমোদন পেয়েছেন গতকালকে। তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আমাদের এখানের ঢাকা 14 মাননীয় সংসদ সদস্য আছেন। আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই নতুন বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য মনে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কারণ যেই স্বৈরশাসনের নির্যাতনের ভিতর দিয়ে আমরা এসেছি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ গড়তে আমাদের মনে হয় আমরা যদি সকলে একত্রিতভাবে কাজ করি, ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমার দেশ আমার কাছে সবচেয়ে বড়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।